অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। চলচ্চিত্র জগতের কিংবদন্তি বিশিষ্ট বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো বহু বাচিক শিল্পী এই কবিতাটি আবৃত্তি করেছেন। আমার চেষ্টা সেই তুলনায় নগণ্য মাত্র, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির এই কবিতাগুলো এভাবে পাঠ করার মধ্য দিয়েও রবীন্দ্র চর্চা হচ্ছে আমার, এবং যারা শুনছেন কবিতাগুলো তারাও কিছুটা অভিজ্ঞতা লাভ করতে পারছেন রবীন্দ্রনাথ তার এই শ্রেষ্ঠ কীর্তি গীতাঞ্জলির মধ্য দিয়ে ঈশ্বরানুগত প্রাণ হয়ে ঠিক কি বলতে চেয়েছেন। পাঠ করছি গীতাঞ্জলির পঞ্চম কবিতা অন্তর মম বিকশিত কর। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে। মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।